আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ফুলকপি রোস্ট করে দেখাবো সাদাভাবে কি করে ফুলকপি রোস্ট করতে হয়। তার জন্য আমি একটা ফুলকপি মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নেব। একটু ফুলকপির কালারটা চেঞ্জ হলে নামিয়ে নেব। লাল লাল করব না, সামান্য একটু কালারটা চেঞ্জ হলেই আমি ফুলকপিটা নামিয়ে নেব। দেখো এই রকম ভাবে ঠিক তোমাদেরকে ফুলকপিগুলো ভাজতে হবে, লাল লাল করে ভাজলে হবে না। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে ফোড়নের জন্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর কতগুলো 3 থেকে 4টে গোলমরিচ দিয়ে দেব। এরপরে আমি তেলেতে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা দেবো। আদা রসুন বাটাটা যখন দেওয়া হয়ে যাবে, একে একে মশলা যেমন কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষে নেব। এখানে আমরা হলুদ দেবো না, যেহেতু আমরা সাদাভাবে ফুলকপি রোস্টটা করছি। মশলাটা যাতে না পুড়ে যায়, আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যখন ভালো করে কষে যাবে, তখন আমি হাফ কাপের মতো টক দই ফেটিয়ে দিয়ে দেব। মশলাটা ভালো করে টক দইয়ের সাথে কষা হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ফুলকপিটা ভালো করে কষে দেব। ফুলকপির সাথে যখন মশলাটা কষা হয়ে যাবে, তখন আমি চারমগজ, কাজু বাদাম বাটা আর সামান্য একটু পোস্ত বাটাটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে কষে নেব। পুরোপুরি যখন মশলাটা কষা হয়ে যাবে, তখন ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তোমরা পরিমাণ মতো পানি দেবে, যে যতটা যেমন ঝোল রাখবে তেমন পানি দেবে। আমি একটু বেশি করেই পানি দিলাম, কেন ফুলকপিটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই জন্য আমি একটু বেশি করে পানি দিলাম। ঢাকা দিয়ে প্রায় আমি 5-10 মিনিটের মতো রেখে দেব। 5-10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো যে ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি গরম মশলা আর কাসুরি মেথি উপর থেকে দিয়ে আর 1 চামচের মতো ঘি দিয়ে এবার ফুলকপিটা নামিয়ে নেব। আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। ভিডিওটি কেমন হয়েছে তোমরা জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু